কি অবস্থা কাকুরা? খেলা কি দেখছেন নাকি? যারা ভোরবেলা ঘুম নষ্ট করে আজকে খেলা দেখছে তাদের খেলা দেখাটা সার্থক। কারণ বাংলাদেশ 9 উইকেটে জিতে গেছে নিউজিল্যান্ডের সাথে, যেটা ইতিহাসে প্রথম। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারাইছে, তাও আবার 9 উইকেটে। বলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিন ডিপার্টমেন্টেই আজকে বাংলাদেশ ভালো করার জন্য 9 উইকেটে দুর্দান্ত জয় পাইছে। কেয়া হুয়া, যা হওয়ার তাই হয়েছে, ভালো কিছু হয়েছে। কারণ আজকে বাংলাদেশ 9 উইকেটে জিতছে। তানজিম সাকিব, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, এরা তিনজন ডোমিনেট করে যে বল করছে 98 রানে নিউজিল্যান্ড প্যাকেট, ফুল প্যাকেট হয়ে গেছে, ফুল প্যাকেট। যেটা আসলে অনেকেই বিশ্বাস করতেছে না যে বাংলাদেশ অল আউট করছে, কিন্তু বাংলাদেশ করে দেখাইছে। যেখানে তামিম সাকিব যেখানে কিছু করতে পারে না নিউজিল্যান্ডের অপোজিটে যায়, নিউজিল্যান্ডের মাটিতে, সেখানে আপনার নাজমুল শান্ত, শান্ত, তানজিম সাকিব, সৌম্য সরকার, লিটন দাস, সবাই, এনামুল হক বিজয় যদি শেষ মুহূর্তে আউট না হইতো, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা 10 উইকেটে জিততাম। অলমোস্ট আমরা 10 উইকেটে জিততে পারতাম। সৌম্য সরকার তার চোখের একটু প্রবলেমের জন্য রিটায়ার্ড হ্যাড হয়ে যায়, কিন্তু আজকে পুরা ম্যাচটা ডোমিনেট করে ম্যাচ জিতছে বাংলাদেশ। সেটা দেখার মতো একটা বিষয় ছিল, যা অকল্পনীয়, কিন্তু করে দেখাইছে। যেখানে আমাদের হোয়াইট ওয়াশ হওয়ার কথা আগের 2 ম্যাচ হারার কারণে, সেখানে আমরা ডোমিনেট করে ম্যাচ জিতছি। এই প্রভাবটা হয়তো বা টি-20তে ভালো কিছু করার একটা আশ্বাস দিচ্ছে, কারণ এখান থেকে যে কনফিডেন্স বিল্ড আপ হবে, সেখান থেকে অবশ্যই টি-20তে ভালো কিছু হবে আশা করা যায়। সৌম্য সরকার আজকে ভালো বোলিং করছে। তানজিম সাকিব ম্যান অফ দ্য ম্যাচ, সুপার বোলিং করছে, 3 উইকেট পাইছে। শরীফুল ইসলাম 3 উইকেট, আপনার সৌম্য সরকার সেও 3টা উইকেট পাইছে। যার সব মিলে 9 উইকেটে বাংলাদেশ জিতে গেছে। এখন সৌম্য সরকার হাতুরু কাকার সেরা স্টুডেন্ট। লাস্ট 2টা ম্যাচে সে করে দেখাইছে যে সে কী মানের প্লেয়ার। সে খারাপ খেললে অবশ্যই আমাদের খারাপ লাগে, সেই জন্যই আমরা কথা বলি। দিন শেষে সিরিজটা 2-1 আমরা হেরে গেছি, কিন্তু লাস্ট ম্যাচটা জেতাতে আমাদের কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে, টি-20তে যেটা কাজে লাগবে। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানান। ভালো থাকবেন।